যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের শারীরিক পরিবর্তন হচ্ছে, মানুষের দৈহিক পরিবর্তন হচ্ছে, মানুষের মানসিক পরিবর্তন হচ্ছে। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে এমন এক সময় আসবে কিয়ামতের আগে যে পুরুষদেরকে মহিলারা তাড়া করবে, একজন পুরুষের পিছনে 40 জন মহিলা তাড়া করবে। কারণ 40 জন মহিলা একজন পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করার জন্য সে পুরুষকে তাড়া করবে। এমনও প্রমাণ পাওয়া যায় যে একজন মহিলার পিছনে 50 জন নারী তাকে স্বামী হিসেবে গ্রহণ করবে। আর সেই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন পুরুষ কমপক্ষে 4টা বিবাহ করতে পারে। কারণ পৃথিবীর বুকে আস্তে আস্তে ছেলেদের সংখ্যা কমে যাচ্ছে, মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে। ছেলেদের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, এর জন্য তারপরেও ছেলেদের মানসিক পরিবর্তন হচ্ছে, ছেলেদের শারীরিক পরিবর্তন হচ্ছে, ছেলেদের দৈহিক পরিবর্তন হচ্ছে, যার ফলে একজন ছেলে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, আল্লাহ যে বিধান জারি করে দিয়েছেন যে একজন পুরুষ 4টা বিবাহ করতে পারে, সে যদি সঠিকভাবে ভরণ পোষণ আদায় করতে পারে তাহলে অবশ্যই একজন পুরুষ 4টা বিবাহ করতে পারে। কারণ মেয়েদের সংখ্যা যেহেতু ছেলেদের তুলনায় বেশি হয়ে যাচ্ছে, সেহেতু একটা ছেলে 4টা বিবাহ করলে মেয়েদের সমস্যা দূর হলো, মেয়েরা স্বামী পেল এবং পৃথিবীতে ফিতনা ফ্যাসাদ দূর হয়ে গেল। তাই আমাদেরকে বুঝতে হবে যে বহু বিবাহ, একটা ছেলে 4টা বিবাহ করলে সেটা ধর্ম দিক দিয়ে কোনো বাধা নিষেধ নাই, সেটা রাষ্ট্রীয়ভাবেও স্বীকৃতি দিতে হবে, নতুবা দেশে অন্যায় অবৈধ বেড়ে যাবে, মহিলারা আস্তে আস্তে খারাপ দিকে চলে যাবে, মহিলাদের কারণে পৃথিবীটা ধ্বংস হতে থাকবে। তাই আমাদের আল্লাহর আইন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন অবশ্যই মেনে নিতে হবে, নতুবা আমরা পৃথিবীর বুকে লাঞ্ছিত হব, আমরা অপমানিত হব, আমরা মান সম্মান নিয়ে পৃথিবী থেকে যেতে পারবো না। এবং সবচেয়ে বড় কথা, যেই আমাদের সন্তানদের জন্য, মহিলাদের জন্য আমরা ঈমান নিয়ে কিয়ামতের ময়দানে যেতে পারবো না। আমাদের ঈমান নিয়ে যেতে হলে অবশ্যই আল্লাহ এবং রাসূলের আইন মেনে নিতে হবে।